সব কয়লা আনলোড করে দেওয়া হচ্ছে, এখানে নদীর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর দুর্নীতি লুকাইবার লাগে চুরি লুকাইবার লাগে আজকে এইরকম নদীর উপরে মালগুলারে আনলোড করে, যেটা 70-80 টন মাল গাড়িতে আছে, এই গাড়িগুলা তারা আনলোড করে এরিয়া এবং তারা যে সাক্ষী প্রমাণ লোড করার লাগে এরিয়া এবং যারা পুলিশ প্রশাসনের মানুষ, যারা ডিটিও মানুষ যারা আছেন তারা বাঁচাইবার লাগে এরিয়া এবং যারা সিন্ডিকেট চলার সেই সিন্ডিকেট দিয়ে বাঁচাইবার লাগে সরকারের এই পদক্ষেপ নিছে। এবং বারবার আমরা কই আর এই যে সরকার যেটা, এই সরকারটা সিন্ডিকেট রাজের সরকার, এই সরকারে এদিকে শুধু এই ব্রিজটা নাই, যেমন ব্রিজ ধ্বংসের মূলে হইল গিয়ে এই সিন্ডিকেট, এই ফাতর সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট, এই কয়লা সিন্ডিকেট ফাতর সিন্ডিকেটের লাগি যেমন ব্রিজটা এইভাবে ধ্বংস হয়েছে। এবং যেমন ব্রিজে রিপেয়ারিং চলার 27 দিনের মাথায় গতকালকে রাত্রে 2টার সময় এই ঘটনা ঘটছে। 70 থেকে অনুমানিক 70 থেকে 80 টনের ট্রিপার এখানে খাড়া হয়েছে, এই বাঙ্গারপাড় ব্রিজে আইছে এবং বাঙ্গারপাড় ব্রিজে আওয়ার পরে সম্পূর্ণ ব্রিজটা লইয়ারিয়া নিচে নামে গেছে গিয়ারিয়া। তো সরকারের এই পদক্ষেপে আমরা ধিক্কার জানাই। আর এটা ভাষায় প্রকাশ করার নাই। এই যে মামার সরকার যেটা, এটা সিন্ডিকেটের যে সরকার, মামার সরকার যেটা, এখানে কোনো সাধারণ মানুষের কোনো বিচার নাই, সাধারণ মানুষের কোনো লাভ ক্ষতির চিন্তা নাই। এখানে শুধু মামার লাভ লুস্কানের প্রশ্ন। এখানে বরাকের এক নেতা আছেন, এই নেতা সরকার দলের নেতা, এই নেতা ডিরেক্টলি সরকার দলের এই নেতা ডিরেক্টলি জড়িত এই সিন্ডিকেটের সঙ্গে। এবং সেই সঙ্গে তান যে সামসা খালাইনের 2-1 সামসা আছেন, তারাও এই সিন্ডিকেটের লাগে জড়িত এবং তারার লাগি এই আজকে যেমন ব্রিজ এবং বাঙ্গারপাড় ব্রিজের এই অবস্থা এবং 5 লক্ষাধিক মানুষের জনজীবন আজকে ব্যাহত। আজকে আমরা খাটিগোড়ার মানুষ এবং পশ্চিম বড়গোলার মানুষ আংশিক অবরুদ্ধ। আমরা যাতায়াতের কোনো রাস্তা নাই। আজকের দিনে আমরা বিচার করার কাছে যেতাম, এই সরকারের কাছে বিচার দেওয়ার কোনো জায়গা নাই, এই সরকারের কাছে কোনো কমপ্লেন দেওয়ার কোনো জায়গা নাই। এই সরকারের দুর্নীতিতে দামা দেওয়া দেওয়ার লাগে আপনারা দেখতে পাইছিলেন। এইখানেও মানুষ দিয়ে তারা ওভারলোড গাড়ির পাথরগুলা নদীতে ফেলার তারা এখন এই অবস্থা চলের সমস্ত, শুধু এখানে নাই, সমস্ত আসামে একই পরিস্থিতি চলের। এই সরকারের যে দুর্নীতি, আজকে সকালে পুলিশ বাহিনী আইছে, এখানে পুলিশ বাহিনী আইয়া মানুষের দেখতে দেন না। অথচ আপনি দেখবা খালাইনে পুলিশ বাড়ি আছে, খালাইনে ডিটিও আছে, বাঙ্গারপাড় থানা আছে। এখান থেকে 100 মিটার দূর হইব বাঙ্গারপাড় থানা। এই থানার অ্যাক্টিভিটিসটা কিনা দেখুন, 70 থেকে 80 টন মাল এই ব্রিজের উপরে উঠছে। থানা থাকা না থাকা তো সমান কথা। এবং দুইটা গাড়ি একসঙ্গে করা হয়েছে। সকালে সরকারের দাবা দেওয়ার লাগিয়ে SDRF-এর নৌকা বাড়া গেছে, ছাত্রছাত্রী যাতায়াতের লাগিয়ে দিয়ে। কিন্তু আজকে রুগী সহ এই পশ্চিম হাটিগড়ার 5 লক্ষ মানুষ, হাটিগড়া এবং বড়গড়ার 5 লক্ষ মানুষ বিপন্ন। তারা যাতায়াত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা অবস্থা, দুর্বিষহ অবস্থায় মানুষ।